আপনারা কি আপুটাকে চেনেন? না, দেখলাম অনেকে পোস্ট দিল, এর একটা সিনেমা রিলিজ হয়েছে, সিনেমা নাকি অনেক ভালো ছিল। হাই গাইস, আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি। সিনেমার বেশিরভাগ শুটিং নাকি কক্সবাজার হয়েছে। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। আচ্ছা, উনি কি নায়িকা? নায়িকা হলে আবার কি সিনেমা করছে, আর সিনেমার নাম বা কি? অনেক কষ্টের মধ্যে আছি। তো আবার দেখলাম কেউ কেউ পোস্ট দিল এই সিনেমায় নাকি শসা দিয়ে কিভাবে সালাদ বানাতে হয় ওইটা শিখানো হয়েছে। আচ্ছা, আপনারা কি দেখছেন? তো কথা, এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, সেই ভাইরাল হয়েছে, কেন আপনি দেখেন নাই? তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। তো তোমরা আর সিনেমাটা এমন ভাইরাল হয়েছে, দেখলাম আমাদের আরজে নীরব ভাইয়া এই সিনেমার নায়িকার একটা ইন্টারভিউ নিচ্ছে। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি। বিশেষ করে ইন্টারভিউ দেখার পর আমি এতটা ইমোশনাল হয়েছি যে আমি এরকম ইমোশনাল আমার জীবনে হয়নি। আর আজকের ভিডিওটা এই ইমোশনাল ভিডিও নিয়ে চলেন শুরু করি। হোয়াটসঅ্যাপ ভাই বেড়াদার, আসসালামু আলাইকুম। আরশ পারভেজ, কিসিকা ভাই কিসিকা জান, আপনাদের ভাইজান। তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও, আমার বেচারা পোলাপান আগে আপুটা সিনেমা দেখে ফানি পড়ছে, আর এখন ইমোশনাল ভিডিওটা দেখে ফানি পড়বে না, মানে চোখে। টিকটক ফেসবুকে নক করতে পারো। আচ্ছা, প্রথমে বলিনি ভাইরাল নায়কের একটা সিনেমা বের হয়েছে, আমি কিন্তু সিনেমাটা দেখিনি আর দেখতে চাইও না, কারণ যে সিনেমা হলে দেখায় না, সেই সিনেমা আমি পছন্দ করি। বাই দা ওয়ে, আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে, বুঝছো? মানে দেখেন, একটা সিনেমা তখনই গ্রহণযোগ্য হয় যখন যে সিনেমাটা সিনেমা হলে দেখে আর সবাই মিলে একসাথে দেখতে পারে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইলে সেটাকে সিনেমা বলে না। যাই হোক, বাদ দাও। এখন তোমরা তাই আমি ভাইরাল সিনেমাটা দেখতে চাই না। ভাইরাল হওয়ার পর যে ইন্টারভিউটা দিছে ভাই, সেখানে যে ইমোশনাল কথাগুলো বলছে আমি সেটা দেখছি, আমার মনে হয় আপনাদেরও দেখা উচিত, তারপর আপনারা নিজেই বলতে পারেন। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আপনারা সবসময় বলতেন আপনাদের এই ভাইরাল নায়িকা কক্সবাজার গিয়ে আইফোন কিনছে, কিন্তু এই ঘটনাটা একেবারে সত্য না। আপনাদের ভাইরাল নায়িকা তার পরিশ্রমে টাকা দিয়ে আইফোন কিনেনি, তার আইফোন কিনে দিছে তার মা। আমার আম্মু নিজে ফোন কিনে দিছে যে দোকান থেকে, কানতে কানতে বলতেছে, মানে সেই ঠিকই বলতেছে, দিছে যে দোকান থেকে এটা ও দেখছে। আর আমি কিছু বুঝলাম না, আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা কেউ ট্রোল করতেছেন, মজা করতেছেন, আবার কেউ কেউ তো বলতেছেন আপনি শসার বিজনেস করেন। ও এগুলোর অপবাদ দিছে আমাকে। বুঝলাম না আপা, আপনার সম্মতিতে আপনি সিনেমাটা করছেন, কক্সবাজার একটা ভাইরাল জায়গা, ভালো জায়গা, সেখানে গিয়ে নিজে সিনেমাটাও করছে, সব ঠিক, শুট টুট সবকিছু হয়ে গেছে, এখন সিনেমা রিলিজ করার আগে আপনি বলছেন সিনেমাটা ডিলিট করে দিতে। বুঝলাম না, করে বলি ভিডিওগুলো ডিলিট করে যে দেখ আমার ডিরেক্টরের কথা চিন্তা করবেন আপনি, তারা সিনেমার পিছনে এত পরিশ্রম করছে, এত টাকা খরচ করছে, আপনাদেরকে পারিশ্রমিকও দিছে, তারপর আপনি এসে বলছেন সিনেমা ডিলিট করে দিতে। করে বলি ভিডিওগুলো ডিলিট করে যে দেখ আপনার যদি সিনেমা করার ইচ্ছা না থাকতো তাহলে আপনি সেই সময় বলে দিতেন। আপনি নিজের পছন্দ মতো গেছেন, সব জায়গায় গিয়ে সিনেমা করছেন, নিজের পারিশ্রমিকটা নিছেন, এখন সিনেমা রিলিজের আগে বলেন আপনার সিনেমা ডিলিট করে দিতে, তাহলে তো প্রডিউসারের উপর আপনার শুটিং ইনচার্জটা হচ্ছে না, তারা পারিশ্রমিক দিয়েছে, সবকিছু করছে, সুন্দরভাবে ভিডিওটা তৈরি করছে, এখন আপনি বলতেছেন ভিডিও ডিলিট করে দিতে। আমার লিটারালি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়। তো সিকল দিয়ে বাইন্ধা রাখবে, কারণ আপনারা মানা করছে যে এসব সিনেমা করিস না, কক্সবাজার যাইস না। আপনি তার কথা শুনেন না, আপনি তার কথা না শুনে কক্সবাজার গেছেন, সিনেমা তৈরি করছেন, এখন আপনার সিনেমাটা দেখছে, দেখে তার পছন্দ হয় নাই, তাই সেই শিকল দিয়ে বাইন্ধা রাখছে।